তবে তুই এখানে বসে থাক। এই বলে কি করলেন, আজ চলেছেন আমার সেই সুবল সখা রাধা কুণ্ডর তীরে। তাই কেমন ভাবে চলেছিল তাই বলছেন, সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, ধাওয়াল জাপতের জাপতের আরে সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, আরে সুচতুর সুবল পবন গতি ধাওয়াল, ধাওয়াল জাপতের আজ নেচে নেচে যাই রে, আজ নেচে নেচে যাই রে, আজ কটিলা কটিলা পুরি নেচে নেচে যাই রে, কটিলা কটিলা পুরি নেচে নেচে যাই রে। তাই চলেছেন আজ সুবল সখা আমার, যেখানে আমার রাধা রানী সেই রাধা কুণ্ডের তীরে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন বলে বলি বসে গান, হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, আর কেঁদে কেঁদে বলে আমি কি আবার সেই কৃষ্ণ সখাকে আর দেখতে পাবো না, আমি কেমন করে বধুর কাছে যাব। তাই কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, সখা ওরে সখী একবার সেই কৃষ্ণ বদন দর্শন করাইয়ে দিই, কৃষ্ণ বিহনে আমাকে মন প্রাণ উদার কপাল করি। তাই কৃষ্ণ আমার প্রতিনিয়ত বাঁশি বাজায় যমুনা কিনারে, সেই মুরলী সংখ্যক ধ্বনি শুনে আমি চলে যাই যমুনায়। এখন আর বাঁশি কেন বাজে না, তবে কি আমার সেই প্রাণনাথ কি ভালো নেই, মনটা কেন আমার উঠার পাতাল করে। তাই বাঁশি বাজে আর বেগে বেগে বলে, রাধে ঘাটে এসো। আমি প্রত্যেক দিন সেই বাঁশি শুনে ঘাটে যাই, আর যখন না যেতে পাই সেই বাঁশি ধরে কর্ণে বলে শ্রবণ করি, আজ তো বাঁশি বাজে। তাই কেঁদে কেঁদে বলি, ওরে বাঁশি রে আমার করে আর বাজাই ওনার বাঁশি, ওদিকে বাজালো বাঁশি আলাস, কে বাজালো বাঁশি আলাস, বাঁশি আলাস, কে বাজালো বাঁশি আলাস, কে বাজালো বাঁশি আলাস।
বাসি শুনে মনে উদাসী হরে থাকা বৈভবে গেল বাসিও নষ্ট আবার গায়ে বাসি বাসি শুনে বাসি শুনে রায়না বল ভারে আর বল্লা সখী কবি তোদের আমি পায়ে ধরি বল্লা সখী কি বাড়ি তোরে রবি পায়ে ধরি তোরে রবি পায়ে ধরি তবে কি আমার সেই পরার বধূ সেই প্রাণনাথের দেখা পাবো না, তাই এইভাবে যখন বসে বসে কাঁদছে। আর এদিকে সুবল সখায় আমার আজ এসেছেন কোথায়? সেই জটিলা কপিলার মন্দিরে। সেই জটিলা কপিলার মন্দিরে এসে কিছুটা দূর থেকে লক্ষ্য করছে কোথায় আমার সেই দিদি, কোথায় সেই রাধারানী। যখন উকি ঝুঁকি মারছেন দূর থেকে জটিলা লক্ষ্য করে গেল যে কে ওখানে উকি ঝুঁকি মারে, কে ওখানে দাঁড়িয়ে, কে এখানে আয়। তখন সুবল ভয়ে ভীতা হয়ে গিয়ে বলছে আমি সুবল। বলে সুবল, তা কিসের জন্য এই ভরা দুপুর বেলা আমার বাড়ি আগমন কেন? তুই তো আবার চোরের শাখা, সদা সর্বদা তোর চোরের মন। তবে বাবা, যারা চোরের শাখা কেমন ভাবে বোঝা যায়? যদি চোর পুলিশ একসাথে যায়, চোর মনে হয় পুলিশ পুলিশ, পুলিশ পুলিশ মনে হয়। তখন সুবল বলছে তাহলে কি আমি ধরা পড়ে গেলাম? তখন বলছে কিসের জন্য এখানে এসেছিস বল। তখন সুবল বলছে কেন এসেছি জানো? আমাদের একটা ধবনী গাভীর কমলিনী বাছুর হয়েছিল, সেই ধেনুর পাল ছেড়ে দিতে আজ সেই কমলিনী বাছুরটা তোর কদলি বাগানে চলে এসেছে। তাই আমি কি করলাম, আজ বাছুরি খুঁজে খুঁজে হাম হেতায় আইনু, বাছুরি খুঁজে খুঁজে হাম হেতায় আইনু, মোরে বাদ নাই
তাই বাচুরি খুঁজি খুঁজি হাম হেতাইলো ঘুরিয়া ঘুরিয়া নাদা দেশ তাই পানি পেয়াসে মোর বাদ নাহি পুরা তো জীবন পর হতো না বিষম জল পিপাসা পেয়েছে মাগো একটু জল দাও আমি জল খেয়ে আমি চলে যাব বলে জল খেয়ে চলে যাবি তো বললে হ্যাঁ গো মা এই বলে যখন জটিলা জল আনতে যায় তখন চিন্তা করছে আমি তো আনতে এসেছি রাধারানীকে আমি যদি জল খেয়ে চলে যাই তাহলে সেই রাধারানীকে আর নিয়ে যেতে পারবো না আমার কৃষ্ণ সখা সেই মূর্ছা থাকবে আমি যে এখন কি করি তখন জটিলা বলে সুবল জল তখন সুবল বলছে আমি যাত্রা হাতে খাই না খাই না যাদের গুরু দীক্ষা হয়েছে তাদের হাতে জল খায় আর যাদের দীক্ষা হয় না তার হাতে জল খায় গুরু শব্দের অর্থ হল গুরু শব্দে অন্ধকার গুরু শব্দে আলো যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যায় তিনি হল গুরু গুরু ছাড়া গতি নাই গুরু হল ঘটক যে ভগবানের সঙ্গে যোগাযোগ করে দেবে তিনি হলেন গুরু অর্থাৎ গুরু দীক্ষা না হলে তার হাতে জল খাওয়া যার গোভাগারের মলমূত্র খাওয়া না হলে দীক্ষা না হলে জল স্পর্শ করা যাবে না তখন বললে আমি তো কালী দীক্ষা নিয়েছি তবে কি আমার হাতে জল খাওয়া যাবে না বললে হ্যাঁ গো মা খাওয়া যাবে আমি বিধবা দৈবিকাই না বিধবা দৈবিকাই না আমি বিধবার হাতে জল খাই না তাহলে মায়েরা চিন্তা করবেন যে বিধবা বলে আমার হাতে জল খাওয়া যাবে না মা গো যারা বিধবা হয়ে কৃষ্ণ নাম না ভাজে তাদেরকে বিধবা বলে না আর যারা সদবা হয়ে কৃষ্ণ নাম না বলে তাদেরকে সদবা বলে না তাহলে জটিলা কটিলা মনে কৃষ্ণ ভজনা করে বাহ্যিক জগতে অর্থাৎ বাইরে জগতে তারা নাম বলে না তাই বললেন যারা কৃষ্ণ নাম না করে তার হাতে জল খায় বলে আসলে আমার হাতে জল খাবি না তাহলে সদমা বলতে আমার বৌমা আছে রাধারানী তোর দিদি তুই যা সেখানে গিয়ে তোর দিদির কাছে জল খেয়ে আয় তবে জল খেয়েই চলে যাবি বলে হ্যাঁ মা চিন্তা করো না এই বলে যখন যায় বলছে ওরে সুবল তুই তো যাচ্ছিস সেই রাধারানীর কাছে তোর দিদির কাছে তবে একটা গান শিখিয়ে দি তুই যাবি আর বলবি যাবি আর বলবি আর বলবি কি বলবি জানিস বলবি শ্যামাবার শ্যামাবার শ্যাম বিনে জানি না শ্যাম আমার শ্যাম আমার তাহলে শ্যাম আমার নাম বলতে বলতে তাই জটিলা কটিলা শুনছে শ্যাম আমার আর রাধারানী শুনছে শ্যাম আমার বলে ঠিক আছে মা চিন্তা করো না আমি সেই শ্যামা মায়ের নাম করতে করতে যাই তাই শ্যামা মায়ের নাম করতে করতে যাচ্ছে এবার কি বলছে আমার শ্যামের নাম শ্যাম আমার নাম আমার শ্যামের নাম শ্যাম আমার নাম
তাহলে রাধারানী শুনছে শ্যাম আমার। তাই সুবলে গিয়ে যখনই রাধারানীকে দর্শন দিলেন, সেই রাধারানী আজ সুবল মতন দর্শন করি। সুবলকে বলে, ওরে সুবল রে। তাই সুবলকে বলে, সুবল ভাই এসেছিস? ওরে আসরে সুবল পরাণের ভাই, দেখিয়া পরূপ আসরে সুবল পরাণের ভাই, দেখিয়া পরূপ আমার সেই প্রাণ বল্লভ কেমন আছে, তোর মরম সখা কেমন আছে বল। আগে ভাবিতে ভাবিতে মরমু তাহার কথা ভেবে ভেবে, তবে শোন কেমন আছে একবার বল না। সুবল বলছে, দিদি রে তোর প্রাণ বল্লভ ভালো না, শুধু সেই মাটিতে পড়ে যমুনা কিনারে অহরাম শুধু তোর নাম বলে। একবার তুই চল, তুই যদি না যাস আমাদের সরকার কানাইয়ার কথা বলবে। তখন বলছি, তুই তো জানিস রায়বাগিনীর বসত আমি কেমন করে যাব, তুই বলে নেই বল রে সুবল। বলে চিন্তা করিস না, আজ তোর বিষভূষণ আমি পরব, আমি রাধারানী সেজে ঘরে রন্ধন করব। আর তুই কি করবি জানিস, ধরিয়া আমারও বেশভূষণ করে তুই যাবি সেই কানাইয়ের দর্শন দিতে যমুনা কিনারে। এই বলে কি করলেন, সেই সুবলের বস্ত্রটি খুলে দিচ্ছিলেন রাধারানীকে। রাধারানী সুবলের বস্ত্র পরছেন, আর রাধারানীর বস্ত্র সুবল পরছেন, সুবলের বস্ত্র রাধারানী পরছেন। এইভাবে তারা সাজতে শুরু করলেন কেমন ভাবে। তাই রাধারানী সাজছেন সুবল
সারিবার তরে সারিব দিল ছড়িয়া গো দিল ছড়িয়া আজ রাধারানী আমার সুবল বেশি যখনই কৃষ্ণ দর্শনে যাবে আর দিকে সুবল রইলেন রাধারানীর বেশি রন্ধন সভা তাই চললেন রাধারানী বলছে ওরে সুবল তুই তো আমার রাখালি বেশি তুই সাজাই দিলি তুই তো জানিস আমি নারী জাতি আমার দেহের যুগল পয় ধর আমি কেমন করে লুকাবো কেমন করে যাব সেই বৃন্দাবনে যমুনার কাছে তুই বলে দে চিন্তা করিস না আমি যখন এসেছি নিশ্চয়ই তুই যাবি তাই সেই যোগেশ্বরী যোগমায়াকে স্মরণ করলেন যোগেশ্বরী যোগমায়া একটা বাছুরি হয়ে আসলেন সেই বাছুরিটি বলে কি করলেন আজ রাধারানীর বক্ষ মাঝে ধরিয়ে দিল সেই বক্ষ মাঝে জড়াইয়ে ধরে রাধারানী আমার আজ চললেন কোথায় সেই কৃষ্ণ দর্শন তাই কেমন ভাবে চলেছেন সুবলের দেশে গৌরী উদ্দেশ্য দিতে হরি দেশে উদ্দেশ্য করিতে হরি দাঁড়ালো দাঁড়ালো যখন কৃষ্ণকে দর্শন দিতে এলে তখন কৃষ্ণ ধীরে ধীরে উঠে দেখছেন সুবল সুবল
তুই গেলি সেই রাধারানীকে আনতে, সেই রাধারানীকে না নিয়ে তুই চলে এলি কেন? কি হয়েছে? তুই পারলি না? তারপরে রাধারানী মনে মনে চিন্তা করছে, কারণ আর যিনি অন্তর্যামী ভগবান, যিনি চিন্তামণি ভগবান, সে আমাকে আজ চিনতে পারেনি। তবে আজকে একটু ছলনা করবে। ছলনা করে বলছে, দেখো গিয়েছিলাম আমি রাধার ভবনে, জটিলা কটিলা কঠিন পাহারায়, আমি পারলাম না সেই রাধারানীকে আনতে। তবে যদি আজ্ঞা করো আমি যেতে পারি চন্দ্রার ভবনে, সেই চন্দ্রাবলীকে আনবার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যদি কারো জল পিপাসা পায়, পিপাসার জন্য যদি জল না কাছে নি, তার মুখের সামনে আগুন দেওয়া হয়, সে পিপাসা কমবে বাবা? তাই মাঝে পিপাসা তো কমবে না। তখন কৃষ্ণ বলছে, যদি আমায় আগুনই খেতে হয় তবে এই কাজ করব, আজ ওই যমুনার ঘাটে আমি ঝাঁপ দিয়ে প্রাণ পেয়েছি। আজ রাধা রাধা বলে আমি যমুনায় ঝাঁপ দিব। রাধা রাধা বলে আমি যমুনায় ঝাঁপ দিব। রাধা রাধা বলে আমি যমুনায় ঝাঁপ দেব। রাধা রাধা মদন লাল বদলা রাধা রাধা তাই রাধা নাম বলতে বলতে যখনই যমুনায় ঝাঁপ দিতে গেল, এত বলে যমুনার জলে ঝাঁপ দিল। এবার সুবল তখন রাধারানী, আমার তাড়াতাড়ি করে চিন্তা করলেন, তবে কি ঝাঁপ দিয়ে আমার সেই প্রাণ বলল মারা যাবে? তাড়াতাড়ি করে কি করলেন, বাছুরিতে দিয়া ধনী বধূ কোলে দিল। বাছুরিতে দিয়া ধনী বধূ কোলে দিল। রাধা কৃষ্ণের মিলন হলো। তাই এদিকে রাধা কৃষ্ণ দুজনে দাঁড়ালেন। তখন রাধারানী বললেন, হ্যাঁ গো প্রাণ বলল, আমার সেই ভাই তোমার শাখা যে রন্ধনশালায় পড়ে আছে রাধারানী, সেটি তাকে তো আনতে হবে। তাহলে কি করা যাবে? তখন সেই যোগেশ্বরী যোগমায়াকে বললে, যাও তুমি গিয়ে সেই সুবলকে নিয়ে আসো রন্ধনশালা থেকে। রন্ধনশালায় গিয়ে তখন কটিলা জটিলাকে বলছে, এই কটিলা কটিলা, তোর বৌমা কোথায়? বলছে, কেন? সে তো রন্ধনশালায়। বলে, চল তো গিয়ে দেখি। আর এদিকে গিয়ে রন্ধনশালায় বৌমাকে ডাকছে, বলে, ও বাবা, ঘরে আছো বৌমা? তখন সুবল তো রাধারানী সেজে বসে আছে। সুবল মনে মনে চিন্তা করছে, আমি যদি ধরা পড়ে যাই কি করা যায়? কোনো কথা না বলে বলে তাই হু হু করে। এই কথা শুনে তখন যোগেশ্বরী যোগমায়া বলে, ওরে
বুড়িমা বলছে, হ্যাঁ জটিলা কটিলা তোর বৌমা হু করছে কেন ভাড়া দুপুর বেলা? ওকে হু হু হুতে পেয়েছে। ওকে ভূত ছাড়াতে হবে, হু হু ভূতে পেয়েছি। তাহলে কি করা যাবে? বললে একমাত্র মনে মনে চিন্তা করছি, কৃষ্ণ নাম ছাড়া তো গতি নাই। ভূত ছাড়াতে গেলে কৃষ্ণ নাম বদলে বলতে হবে, কৃষ্ণ ছাড়া গতি নাই। বলে চিন্তা করিস না, তোর বৌমাকে আমরা নিয়ে যাচ্ছি সে কোন বৈদ্য কিংবা ওঝার কাছে, কোন জ্যোতিষ বিদ্যা যা কাজ করে তাদের কাছে নিয়ে যাচ্ছি, দেখবি তো বৌমা ভালো হয়ে যায়। এই যে আমাদের আদি শ্রী হিন্দু পণ্ডিত মহারাজ অ্যাস্ট্রোলজার, যিনি জ্যোতিষ বিদ্যা, তার কাছে নিয়ে গেলে ভালো হয়ে যাবে। বলে ভালো হয়ে যাবে, বলে চলে যাই। তাই কথা বলে কি করলেন, আমাদের সেই সুবল সখাকে নিয়ে চললেন সেই যমুনা কিনারে। যমুনা কিনারে নিয়ে গিয়ে এবার তখন বলছে, রাধে ও প্রাণবল্লভ প্রাণনা সুবলের ভালোবাসনা পূর্ণ কর। তাই সুবলকে বললে, সুবল তুমি কৃষ্ণের বাম দিকে দাঁড়িয়ে পড়ো। আর রাধারানীকে বললে, তুমি দক্ষিণে থাকো। কৃষ্ণের সেই বৃন্দাবনের যমুনা কিনারে আজ সুবল রাধারানী কৃষ্ণ তিন মূর্তি হয়ে তারা মিলনে দাঁড়ালো। তাই দাঁড়িয়ে আজ বৃন্দাবনের মিলন হলো। আবার এটাই মিলন আমার শ্যামের শনি। ওরে রাই মিলালো, রাই মিলালো, রাই মিলালো,
আমার ঠাকুর ঠাকুর আমার ভরসা